বলছে নিচের কোনটি এক্স বিলংস টু এন। এক্স বিলংস টু এন এই কথাটার মানে হচ্ছে যে এন হচ্ছে এটা, এনটা কি, এক্স তো চলক, আমরা এক্স এর মান বের করব, আর এনটা হচ্ছে পৃথিবীর সকল ধনাত্মক স্বাভাবিক সংখ্যার সেট। অর্থাৎ ধনাত্মক স্বাভাবিক সংখ্যার সেট বলতে কি বোঝাচ্ছে, যত প্লাসের মান আছে, তো যেমন 1 2, কারণ এখানে তো আমরা ধনাত্মক সংখ্যার আগে আমাদের কোনো চিহ্ন দেওয়ার কোনো প্রয়োজন নেই, অর্থাৎ শূন্য কিন্তু ধনাত্মক সংখ্যা না। তো 3 4 এইভাবে যাইতেই থাকবে যত সংখ্যা আছে, পজিটিভ সংখ্যা আছে, সবগুলাই হচ্ছে এন সেটের ভিতরে, অর্থাৎ এটা স্বাভাবিক সংখ্যার সেট। তো এবার হচ্ছে যে এক্স মৌলিক সংখ্যা হতে হবে। তার আগে প্রথমে বলি মৌলিক সংখ্যা একটা সূত্র আছে আমাদের, তো তারপরে আরেকটা শর্ত দেওয়া আছে, 2 লেস অর ইকুয়াল এক্স, আবার লেস অর ইকুয়াল 7। অর্থাৎ লেস অর ইকুয়াল এ কথাটার মানে হচ্ছে এক্স এর মানটা 2 এর সমান। এই যে ইকুয়াল চিহ্ন দিচ্ছে নিচে আর একটা দাগ দেওয়ার মানে হচ্ছে 2 এর থেকে বড় হবে, কিন্তু 2 এর সমান, 2 এর সমান প্লাস 2 এর থেকে বড় হবে। আবার কি এখানে 7 লেস অর ইকুয়াল এই কথাটার মানে হচ্ছে 7 এর সমান হবে, যদি সমান না দেওয়া থাকতো তাহলে 7 এর থেকে ছোট নিতাম। তার মানে কি আমাকে কি কি সংখ্যা নিতে হবে, 2 3 4 5 6 7। তো এই কয়েকটা সংখ্যা আমাকে নিতে হবে, এর ভিতর থেকে বের করতে হবে যে এক্স মৌলিক সংখ্যা, মানে এক্স এর মানটা মৌলিক সংখ্যা কিনা। মৌলিক সংখ্যার সংজ্ঞা হচ্ছে যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া ভাগ করার ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। অর্থাৎ আমি এখানে 2 যদি চিন্তা করি, 2কে কিন্তু 1 দ্বারা ভাগ করা যায় এবং 2কে 2 দ্বারাও ভাগ করা যায়। তো 2কে 2 দ্বারা ভাগ করতে গেলে তাহলে কি 2 হচ্ছে মৌলিক সংখ্যা। 3কেও সেম, 3কেও 1 দ্বারা ভাগ করা যাবে এবং 3কে 3 দ্বারাও ভাগ করা যাবে, অর্থাৎ এখানে 3 ও মৌলিক সংখ্যা। কিন্তু 4কে দেখো, 4কে কিন্তু আমি 1 দ্বারা করতে পারবো, 2 দ্বারা করতে পারবো, আবার 4 দ্বারা করতে পারবো, অর্থাৎ মৌলিক সংখ্যার ভিতরে এটা না, অর্থাৎ 4 কিন্তু মৌলিক সংখ্যা না। 5কে 1 দ্বারাও করা যাবে এবং 5 দ্বারাও করা যাবে, তার মানে 5 হচ্ছে মৌলিক সংখ্যা। আর 6কে কিন্তু 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, 3 দুগুণে 6, 3 দ্বারা করা যাবে এবং 6 দ্বারা করা যাবে, অর্থাৎ 6 মৌলিক সংখ্যা না। মৌলিক সংখ্যা তো বলছি যে 1 এবং ওই সংখ্যা ছাড়া, ওই সংখ্যা যে সংখ্যাটা আমরা নিব সেই সংখ্যা ছাড়াও আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। অর্থাৎ 7কে যদি নেই, 7কে 1 দ্বারা ভাগ করতে পারবো এবং 7কে 7 দ্বারাও ভাগ যাবে। অর্থাৎ এখানে আমার যে সেটটা আসলো সেটা 2 3, এই যে 5 7। তো এই হিসেবে আমাদের ঘ নাম্বারটা কিন্তু সঠিক উত্তর।